আজকে আবারও হাজির হয়েছি শুধুমাত্র ছোট সাইজের দুটো আলু দিয়ে ক্রিস্পি মজাদার রেসিপি নিয়ে। আলুর এই নাস্তাটা খুব কম সময়ে করে নিতে পারবেন। আলুর এই ক্রিস্পি নাস্তাটা তৈরি করে নিতে খুবই কম উপকরণ লাগে, আর উপকরণগুলো সবসময় আমাদের হাতের কাছেই থাকে। যখনই ক্রিস্পি কিছু খেতে মন চাইবে অল্প সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন। মিডিয়াম সাইজের এই দুটো আলু আমি ছিলে ধুয়ে নিয়েছি। আলুটা একটু বড় হলে আপনারা একটা নিলেও চলবে। এখন আলুগুলো মাঝ বরাবর কেটে ছোট ছোট করে কিউব করে কেটে নিব। কেটে আলুগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে এখন আলুর টুকরোগুলো দিয়ে দিব, তার সাথে দিয়ে দিব 1 কাপ পানি। মিডিয়াম হিটে আলুগুলো সিদ্ধ করে নেব। এই পানিটা আমি একদম শুকিয়ে নেব। আলুগুলো একদম সফট হয়ে গেছে আর পানিও একদম শুকিয়ে গেছে। এখন নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। এখন একটা কাঁটা চামচ দিয়ে কিছুটা গরম অবস্থায় আমি আলুগুলো ম্যাশ করে নেব। আমাদেরকে এই আলুটা একদম মসৃণ করে ম্যাশ করে নিতে হবে, যেটা আমরা কাঁটা চামচ দিয়ে করতে পারবো না। তাই এমন একটা বাটি আর ছাঁকনি নিয়ে নিতে হবে। তারপর ম্যাশ করা আলুটা অল্প অল্প দিয়ে এমন একটা হাতল দিয়ে ঘষে ঘষে ছেঁকে নিতে হবে। এভাবে ছেঁকে নিলে আমরা একটা মসৃণ ডো পাবো, আলুর কোনো দানা থাকবে না। আলুর ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিব 1/4 চামচ করে চিলি ফ্লেক্স এবং সাদা গোলমরিচের গুঁড়া। ঘরে ছোট বাচ্চা থাকলে বা ঝাল পছন্দ না করলে চিলি ফ্লেক্স স্কিপ করতে পারবেন, তবে এই নাস্তাটা স্পাইসি ভালো লাগে। আর দিয়ে দিব 1/2 চামচ লবণ, 1 চামচ চালের গুঁড়া, 2 চামচ ময়দা। এখানে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। এখন সব মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেছে। এই ডোটা কিন্তু অনেক সফট হবে। অর্ধেকটা ডো আমি বোর্ডে নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে লম্বা করে নিব। তারপর ছোট ছোট পিস করে কেটে নিব। সবগুলো কাটা হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে চেপে চেপে একটা ডিজাইন করে নিব। ডিজাইন না করলেও চলবে, এমনিতেও ভেজে নিতে পারবেন। একটা প্যানে আগে থেকে মিডিয়াম টু লো হিটে তেল গরম করে নিয়েছি। তেলটা অল্প আঁচেই গরম করে নিতে হবে। এখন আলুর নাস্তাগুলো দিয়ে দিব। তেল খুব বেশি গরম থাকা যাবে না, তাহলে নাস্তাগুলো পুড়ে যাবে। অল্প আঁচে ভেজে নিলে নাস্তাগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। নিচের দিক লাল হয়ে গেলে একটা কাঁটা চামচ বা কাঠি দিয়ে এভাবে উল্টে দিতে হবে। নাস্তা ভেজে নিতে নিতে সবার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দুপাশ উল্টে পাল্টে কিছুক্ষণ ভাজার পর দেখবেন প্রতিটা পিঠাই সুন্দরভাবে ফুলে উঠেছে। পিঠাগুলো এমন গোল্ডেন কালার হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে।
এখন একটা বাটিতে ঢেলে নিব। ছোট সাইজের দুটো আলুতে এতগুলো নাস্তা হয়েছে। এবার একটা ঝাল সসের সাথে আমার মতো পরিবেশন করতে পারেন। নাস্তাগুলো উপরটা অনেক ক্রিস্পি হয়েছে। যারা স্পাইসি নাস্তা পছন্দ করেন তাদের তো অনেক ভালো লাগবে। নাস্তাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আমার পরিবারের সবাই অনেক পছন্দ করেছে। বাড়িতে সবাই একবার হলেও ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।